2024 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। এরা একটু নিরিবিলি থাকতে ভালোবাসে, বেশি ভিড় এবং বেশি শোরগোল পছন্দ করে না, সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে। একটু লিডারশিপ করার মনোভাব থাকবে, সবসময়ের জন্যই লিডারশিপ করতে ভালোবাসবে, যে কোনো দায়িত্বকে খুব সুন্দরভাবে নেভাতে পারে। 2024 কেমন কাটবে সেই সম্পর্কে যদি দেখি, এরা প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল হবে, ধৈর্যের জায়গা এদের বৃদ্ধি পাবে, তবে একটু অলসতাও বৃদ্ধি পাবে। যে কোনো কাজে একটা ডিলেমি দেবে, অর্থাৎ কাজটি না করা বা দেরি করে করা, বা আজকের যে কাজটা করা দরকার সেটি হয়তো করবে দুদিন বসে। তো এই যে অলসতা ভাব বা আলসেমি, এইটাকে যদি কাটিয়ে, লেজি ভাব, এটাকে যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো। তো এই জায়গাটায় আপনাকে নজর দিতে হবে। প্রথমত, যারা বিদ্যার সাথে যুক্ত তাদের কিন্তু বিদ্যাস্থান খুবই শুভ, বিদ্যার জায়গা খুব ভালো হবে, অর্থাৎ পড়াশোনায় আপনার নাম যশ বৃদ্ধি হবে, আপনার ভ্রমণ হওয়ার যোগ আছে। যারা উচ্চ বিদ্যায় যুক্ত তাদের জন্য শুভ যোগ, বিদ্যায় ফলাফল খুব ভালো হবে, তবে একটু অঙ্কের দিকে কিন্তু বেশি নজর দিতে হবে। অঙ্ক একটু প্র্যাকটিস বেশি করতে হবে, বা নজরটা একটু বেশি দিলে কিন্তু ভালো হবে আরও ফলাফল। যারা কর্মের সাথে যুক্ত, চাকরির সাথে যুক্ত তাদের জন্য শুভ, তবে আপনার কিন্তু অযথা অর্থ ব্যয় হতে পারে, যার কোনো হিসেব থাকবে না। আর যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছরটি শুভ। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য খুব ভালো 2024 যাবে, এবং যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য শুভ, তবে আপনি কাঠের ব্যবসা, লোহার ব্যবসা বা বই খাতারও ব্যবসা করতে পারেন, বা ইলেকট্রনিক্স গুডস, কম্পিউটারের ব্যবসাও কিন্তু আপনার জন্য শুভ, বা বিল্ডার্সেরও ব্যবসা করতে পারেন, ইট বালি সিমেন্ট, এটাও কিন্তু আপনার ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলি, যারা সন্তানের দিক থেকে ভাবছেন তাদের জন্য কিন্তু শুভ যোগ। 2024 কিন্তু আপনার সন্তান হওয়ার খুব ভালো সময়। আপনি যদি ভাবেন সন্তানের জন্য তাহলে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। 2024 কিন্তু সন্তান যোগের জন্য খুব শুভ সময়। শারীরিক দিক থেকে যদি দেখি, সেক্ষেত্রে একটু অস্থি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা, আর স্কিনের সমস্যা হতে পারে, বা ত্বকের সমস্যা হতে পারে, একটু চোখের সমস্যাও হতে পারে। কেয়ারফুল থাকবেন, ভালো থাকবেন। 2024 আপনার ভালো কাটুক।